কেমন আছেন সবাই? আমার নতুন আমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে পুরী পার্ট 3 নিয়ে চলে এলাম। আমার মুখের দিকে তাকাবেন না, আমি সারাক্ষণ কাচ্ছি, তাই এবারে চলুন। নমস্কার, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, কারণ হলিডে মুডে আছি এখন। 4টে দিনের একদম ছুটি, আর ভীষণ ভালো একটা জায়গায় আছি। দেখতে পারেন, দেখুন, কি বলবো, বলার মতো কিছু নেই। এই যে আমাদের সমুদ্র মশাই, এই যে একদম হাত বাড়ালেই সমুদ্র, তাই না? এই যে হাতটা বাড়াচ্ছি, দেখুন, হাতটা বাড়ালেই জাস্ট ক্যাপচার করে নেওয়া যাবে। আর ভিড়টা আজকে একটু বেশি হয়েছে, কারণ পুরীতে 12 মাসে 13 পার্বণ বলে না বাঙালিদের, সেরকমই বাঙালি কোথাও যাক না যাক পুরী যেতে কিন্তু ছাড়ে না। আমারও যদিও বা খুব প্রিয় জায়গা পুরী আমি ভীষণই ভালোবাসি। পুরীর আকর্ষণটা হচ্ছে একমাত্র সমুদ্র। জানেন, আমার মাঝে মাঝে মনে হয় সমুদ্রটা সেই একই রয়ে গেল, কিন্তু আমরাই বড় হয়ে গেলাম। কি আশ্চর্য, সত্যি ভাবলেও খারাপ লাগে। সেই ছোটবেলায় বাবার হাত ধরে আসতাম, তখন কত ছোট ছিলাম, আর এখন আমি বড় হয়ে গেছি, তিথি ছোট হয়ে গেছে। আবার তিথি যখন আসবে ও ভাববে তখন মায়ের হাত ধরে আসতাম, এখন আমি নিজে নিজে স্বাবলম্বী হয়ে আসছি। দিন চলে যায়, সময় চলে যায়, বয়সটাও চলে যায়, থেকে যায় শুধু স্মৃতি, স্মৃতি আর স্মৃতি। গুড মর্নিং সবাইকে। আজ পুরীতে আমাদের হিসাব মতো 2.5 দিন, কারণ আমরা যেদিনকে এসেছি সেদিনকে সন্ধ্যায় 7টায় প্রবেশ করেছি। তো আজকে বুধবার, ভিড়টাও বুঝতেই পারছেন, আর রাস্তায় লোকও প্রচুর। আমি এখন চা খাচ্ছি। আমরা মন্দিরে পুজো দিয়ে এলাম। মন্দিরের পরিস্থিতি খুবই ভালো হয়ে গেছে, মানে পরিবেশটা আর কি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। মন্দিরে অনেক পরিবর্তন ঘটেছে। প্রচণ্ড ভিড় হয়েছিল। আপনারা যারা ভাবছেন মন্দিরে পুজো দিতে যাবেন, একটু আর্লি মর্নিং চলে যাবেন, ভিড়টা কম হয়, তাহলে খুব কষ্ট হয়। আর বয়স্ক মানুষদের নিয়ে গেলে অবশ্যই আর্লি মর্নিং যাবেন। আমরা এই জাস্ট ফিরলাম, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6:45, আর এই মিনিট 5 হলো ফিরেছি। ফিরে এই চায় চুমুক দিচ্ছি আর সমুদ্র উপভোগ করছি। ওই যে বেশ ভালো লাগছে, ওয়েদারটাও একদম সানি মর্নিং হয়েছে, খুব ভালো। আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, মন্দিরের পরিবেশ অনেক ভালো হয়ে গেছে। আপনারা যে মন্দিরকে 2019-20 গিয়ে দেখে এসছেন, 2024 গিয়ে একদমই মিল পাবেন না। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরটা আমি দেখাতে পারছি না, বাইরে থেকে যতটা চেষ্টা করছি দেখানো। আমরা একটু মর্নিংয়ে এসেছিলাম, খুব মর্নিং না হলেও তবু 7টা, 7:15 নাগাদ এসেছি বলে একটু ভিড়টা কম, তবু ভেতরে প্রচণ্ড ভিড় ছিল। তাই আমি আগেও বলেছি, আবারও বলছি, বয়স্ক মানুষদের নিয়ে এলে একটু সকাল সকাল আসবেন। এখন তিথি ডাব খাবে, যতই হোক একটু ক্লান্ত হয়ে গেছে, গরমটা আছে, সেরকম না থাকলেও আছে। একটা জায়গা থেকে ঘুরে এসেছি, একটু তৃষ্ণা পারছে, ওই জন্য কী করবো, ডাব কেনার জন্য চলে গেলাম। ওই যে আপনাদের বললাম, সমুদ্র কিন্তু সেই নিজের তালে বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে আর বয়ে যাচ্ছে। আমরা যখন ছোটবেলায় এসেছিলাম যেরকম দেখেছি, এখনও ঠিক সেরকম, পরিবর্তন কিছুই নেই। পরিবর্তন হয়েছে শুধু পরিবেশটা শুধু পরিবর্তন হয়ে গেছে, সমুদ্র কিন্তু সেই একই আছে। মাঝে মাঝে মনে হয় ওপারে কি আছে সমুদ্রে। যাকে সেই সব আলোচনায় পরে আসছি। আমি বলে রাখি, এবারে একটু সাজুগুজু করে কেনাকাটা করতে বেরিয়েছি। পুরীতে আসবো, কেনাকাটা করবো না, এটা হতে পারে? পুরীতে সব রকম সব কিছুই আপনারা পাবেন, বিভিন্ন রকম মাছ ভাজা থেকে আরম্ভ করে, তারপরে কেনাকাটি, জামা কাপড়, কটকির জিনিস বেশ দেখতেও ভালো লাগে, কিনতেও ভালো লাগে। যদিও বা এখন জিনিসের অনেক দাম বেড়ে গেছে, অনেক, মানে আনএক্সপেক্টেড দাম হয়ে গেছে যাকে বলে, মানে বলে বোঝাতে পারবো না। ওই যে আমাদের হোটেলটা, ওখান থেকে উঁকি মারছে, একবার করে দেখে নিচ্ছি, জানেন তো, কারণ বাইরে জামা কাপড়গুলো ঝুলিয়েছি, তো একবার করে দেখে নিচ্ছি। এখান থেকে তিথির একটা গেঞ্জি কিনবো, কারণ তিথি খুব বায়না করছিল একটা গেঞ্জি কিনবে বলে। তাই এখানে আমার দামটা বেশ ভালোই সস্তা লেগেছিল, তাই এখান থেকেই কিনছি। আগে একটু ব্যাগটা কিনে নিই, ব্যাগটার চেনটা একবার খুলে দেখে নিচ্ছি যে ভালো আছে না খারাপ আছে। বাড়িতে গেলে আবার এসব জিনিস কেটে যায়। এখানে দেখবেন আপনি ঠিক বাড়িতে গিয়ে যখন দেখবেন চেনটা খুলছেন, চেনটা কেটে যাবে। তাই আগে একটু পরখ করে দেখে নিতে হবে যে কোনো জিনিস কেনার আগে। টাকার থেকে বড় কথা, জিনিসটা যেন না ঠকে যায়।
তাই জন্যই 100 বার বেয়ে চেয়ে দেখে ব্যাগগুলো নিচ্ছি, কারণ কিছু কিছু জিনিস দরকার যখন যাবো, তা অনেক মানুষ আছে তাদের দিতে হবে গিফট হিসাবে। তা আমার মনে হয় ছোট ছোট জিনিসের মধ্যে ব্যাগটা আইডিয়াল, কারণ ব্যাগটা 12 মাস দরকার লাগবে। এই কাকাটার কাছে আমরা কিনেছি তিথির জন্য একটা গেঞ্জি, বেশ সস্তায় পেয়েছি জানেন, ওই 100 টাকার মধ্যে পেয়েছি। আই লাভ পুরী লেখা ছিল। ওকে জয় জগন্নাথ নিতে বললাম, কিন্তু ওর জয় জগন্নাথ গেঞ্জি বাড়িতে 4টে আছে বলে ওইটা নিয়েছি। কিন্তু একটু সাইজটা বড় নিয়েছি, কারণ এগুলো কাচলে একটু ছোট হয়ে যায়, আর এক সাইজ বড় নিলাম। ওটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, ও বায়না করছে, তা ওকে অগত্যা দিতেই হবে। প্রতিবারই আমাকে দিয়ে কেনাকাটি শুরু হয় বলে খুব কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, ওকে দিতেই হবে। তো ওর জন্য কেনাকাটার পর্ব বলতে গেলে, ওর চয়েস বলতে গেলে সেরকম কিছুই নেই। আমরা যেটা পছন্দ করে দেবো ও সেটা নেবে। আর পুরী আসবো ব্যাগ কিনবো না, এটা হতে পারে না। এক একটা স্টলে দাঁড়াচ্ছি, নানা রকমের ব্যাগের সম্ভার। বলে দিই, ব্যাগের দামগুলো মোটামুটি আপনার 100 টাকা থেকে শুরু হচ্ছে। তারপরে আপনি যত নেবেন 350, 400, 500 সব রকমের। সামনে যে দেখছেন তলায় ছোট ছোট ব্যাগগুলো, বড় বড় ব্যাগগুলো ঝুলছে, ওগুলো 200, 250 টাকা। আর এই ব্যাগটা 100 টাকা। আবার কোথাও 120 বলছে, কোথাও 140 বলছে। একটু দাম দস্তুর করে আপনারা কিনবেন। তাও আমি বলে দিই, এই ব্যাগটা কিন্তু আমি কিনেছি 100 টাকায়। অনেক জায়গায় 140 টাকা বলছে, কিন্তু দাম দস্তুর করে নানা জায়গায় ঘুরে কিনছি। ঘোরাটা শুধু বাহানা, জানেন তো, হাজার একটা জিনিস দেখবো বলেই ঘুরছি। তবু বাইরে এলে বাড়িতে বসে থাকতে বা হোটেলে বসে থাকতে কার ভালো লাগে বলুন? কারোরই ভালো লাগে না। ও আমারও ভালো লাগছে না, আমারও পোষাচ্ছে না, ওই জন্য আমি নানা জায়গায় ঘুরছি। আর এই যে জায়গাগুলো দেখছেন, এখানে যা নর্মাল কানের দুল, হার, চুড়ি, এখান থেকে সেরকম কিছু নেয়ার মতো নেই। তিথির বায়নাতেই আমাকে দাঁড়াতে হচ্ছে, কারণ তিথির একটু পেন্সিল বক্সের প্রতি আকর্ষণ আছে, যেখানেই যাবে একটু পেন্সিল বক্স কিনতে ব্যস্ত হয়ে যায়। তো আমার ভালো লাগলো না বলে আমি পেন্সিল বক্সটা দিলাম না। বলে রাখি, গোটা পুরীটা আমি ঝালমুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছি। মানে যাওয়া থেকে ফেরা পর্যন্ত ঝালমুড়ি, শেষকালে আসার দিন মনে পড়লো। এক স্টল থেকে আরেক স্টল, আরেক স্টল থেকে আরেক স্টল, একটা জিনিস 10 বার দেখছি, 10 বার দাম করছি। আর তিথির পাপা তত রেগে যাচ্ছে, আর তিথিও খেপে যাচ্ছে, কারণ ওদের দুজনের কেনাকাটা সেই অর্থে কিছুই নেই, যা কেনাকাটা সব আমিই করছি। কিন্তু একটা জায়গায় গেলে একটু দাম দস্তুর করে নিতে হয়, তাই না? মনে হচ্ছে যে এই দোকানটা যদি 8-10 টাকা কমে, ওই দোকানটা যদি 8-10 টাকা কমে। শেষকালে বললো কিছু কিনতে হবে না, রেগে মেগে বললো বাড়ি চলে চলো। কিন্তু আমি ভাবলাম না, এবারে বাড়ি চলে গেলে আমার লস হয়ে যাবে, আমি এবার কিনেই নিই বরঞ্চ। সেই তো সব জায়গায় এক জিনিস। এই হারগুলো মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি প্রতিবারেই পুরী যাই, পুরীতে গিয়ে হারটা আমি কিনি, কারণ ওদের বেশ হারটা ভালো হয়, কোয়ালিটিও ভালো হয় এবং দামও ঠিকঠাক। এইগুলো 50, 60 এইরকম, 10 টাকারও জিনিস পাবেন, 20 টাকারও পাবেন, সব রকম পেয়ে যাবেন। সামনেই বুঝতেই পাচ্ছেন, অনেক অকেশান মানুষের থাকে সব সময়, বিয়েবাড়ি এই ওই তাই জন্য হারগুলো 12 মাসেরই দরকার লাগে। তাই এইখানে আমার দিক থেকে আইডিয়াল হার, কানের দুল, সব রকম সব কিছুই পাবেন, চেন দেওয়া পাবেন, মুক্ত দেওয়া পাবেন। আমি এগুলো কিনছি কারণ আমার বেশ পছন্দ হচ্ছে, টুকটাক ছোটোখাটো আর পকেট ফ্রেন্ডলি। আগেই বলে দিলাম, পকেট ফ্রেন্ডলি, বেশ ভালো। আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে একটু জানাবেন, কারণ আপনারা অনেকে যান বা গেছেন বা যাবেন, কেনাকাটাও করেন। আমাকে একটু জানাবেন, আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। অবশেষে শেষ কেনাকাটার দিকে আমরা পা বাড়িয়ে দিয়েছি। আর এরপরে কিছু কেনাকাটা থাকা উচিত নয়, কারণ এরপর আমাকে এবারে ধরে মারবে সবাই মিলে, তিথি আর তিথির পাপা মিলে। তিথির পাপা এবারে হোটেলে চলে যাবে বলে খুব ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দেবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পার্ট 4 এর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।